শবে কদর সম্পর্কে জানতে চাই, কোন রাতে নামাজ আদায় করব, কি নিয়মে নামাজ পড়ব ও কি দোয়া করব। শবে কদর পাওয়ার সহজ উপায় কি? রমজানে ফজরের নামাজ পড়ে ঘুমায় কেন সবাই, যেখানে অন্যদিন সমূহে ফজরের নামাজ পড়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে? শবে কদরের নামাজ ও দোয়া আছে কিনা? শবে কদরের অন্যতম আমল হলো রাতে দাঁড়িয়ে ইবাদত করা, নামাজ পড়া। এই জন্য আমরা লাইলাতুল কদরে ইনশাআল্লাহ তৌফিক অনুযায়ী দুই রাকাত করে করে লম্বা লম্বা কেরাত, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সিজদা দিয়ে খুব মনোযোগের সাথে দীর্ঘ সময় নিয়ে আমরা নামাজ আদায় করার চেষ্টা করব। এটাই হলো লাইলাতুল কদরের নামাজ। এর কোনো রাকাত সংখ্যা নাই যে এত রাকাত পড়তে হবে, যার যতটুকু তৌফিক হয়, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, তারাবির পরে রাতভর আমরা সে নামাজগুলো পড়তে থাকবো ইনশাআল্লাহ। নামাজের পাশাপাশি লাইলাতুল কদরে করার জন্য স্পেশাল আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রেকমেন্ডেড আমল একটাই আছে, সেটা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসে যে দোয়ার কথা আমরা জানি, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীলতাকে পছন্দ করেন, অতএব আমাদেরকে ক্ষমা করে দিন। এই দোয়া বেশি বেশি করে করা। এর বাইরে আমরা জিকির, আজকার, তাসবিহ, কোরআন তেলাওয়াত, দোয়া, রোনাজারি এগুলোর মাধ্যমে পুরো রাত অতিবাহিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজের ক্ষেত্রে বিশেষ কোনো নামাজ নাই যে লাইলাতুল কদরের এরকম এত রাকাত নামাজ, প্রথম রাকাতে অমুক সূরা এতবার, তমুক সূরা এতবার, এরকম কোনো বিশেষ নিয়ম নাই। বরং অন্য যে কোনো নামাজের মতো যে কোনো সূরা দিয়ে আমরা নামাজগুলো পড়তে পারি। শবে কদর পাওয়ার সহজ উপায় কি? শবে কদরের রাত যেহেতু একেবারেই চূড়ান্তভাবে ফিক্সড কোনো রাত নয়, সেজন্য শবে কদর পাওয়ার উপায় হলো রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করা। প্রত্যেকটা রাতে ইবাদত করার যদি সুযোগ না হয়, তাহলে কমপক্ষে বেজোড় রাতগুলোতে ইবাদত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা কদর তালাশ করবে। তার মানে এর মধ্যে যে কোনোটা হতে পারে। আল্লাহ তাআলা বিষয়টাকে উজ্জ্বল রেখেছেন কেন? হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা, হাদিস বেত্তা, তিনি সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীতে লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর নির্দিষ্ট একটা রাতকে ফিক্সড করে না দিয়ে, এই যে শেষ দশক আবার বেজোড় রাতগুলোর মধ্যে সম্ভাবনা বেশি, এটা করেছেন যাতে করে আমরা বেশ কয়েকটা রাত ধরে ইবাদত করতে পারি। এখন মনে হতে পারে এটা তো আমাদের কষ্ট হচ্ছে, আমাদের জন্য বোঝা হলো, ফিক্সড হলো তো আমাদের জন্য সহজ হয়ে যেত। মরার পর যখন আমল নামা হাতে পাবো, তখন মনে হবে ইস, এই লাইলাতুল কদর আল্লাহ শেষ 10 রাতের মধ্যে রেখেছেন, পুরো রমজানে রাখতেন তাহলে 30 রাত ধরে ইবাদত করতে পারতাম। কারণ তখন লাভটা চোখে আসবে এবং দেখা পড়বে। তো এই জন্য লাইলাতুল কদরের জন্য শেষ রাতে বেশি বেশি ইবাদত করতে হবে। এটা হলো লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায়। আরেকটা সহজ উপায় আছে, সেটা হলো যে এতেকাফ, যেটা এতক্ষণ বললাম। আপনি মসজিদে এতেকাফ করেন, তাহলে লাইলাতুল কদর পাওয়াটা এমনিতেই সহজ হয়ে যাবে। এমনকি এতেকাফকারী ব্যক্তি, যদিও শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে থাকতেন, যদি কোনো কারণে তিনি ঘুমিয়েছিলেন, তারপরে এতেকাফ করার ব্যক্তি ঘুমাইলেও সেটা ইবাদতের মধ্যে। বাসার ঘুম আর মসজিদে এতেকাফকারীর ঘুমের মধ্যে পার্থক্য আছে। মসজিদে অবস্থানটাই ইটসেলফ একটা ইবাদত। অতএব আপনি যদি চান যে আমার লাইলাতুল কদর মিস না হোক, তাহলে তার জন্য সবচেয়ে মোক্ষম সুযোগ এবং সবচেয়ে সহজ উপায় হলো এতেকাফ করা। এতেকাফ অত্যন্ত প্রেমময় একটি ইবাদত, যেটা খুব ভেতর থেকে ফিল করা যায়, আল্লাহর সাথে একান্তে কথা বলা যায়, অনুভব হবে যে আমি আল্লাহর ঘরে আছি, আল্লাহর ঘরে হাজির হয়ে গেছি। সবাই বের হয়ে যাচ্ছে, আমি বের হচ্ছি না, কারণ আমি আল্লাহর ঘরের বন্দী, নিজেকে বন্দী করে ফেলেছি। অন্যরকম এক ফিল আসবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। শবে কদর সম্পর্কে জানতে চাই, কোন রাতে নামাজ আদায় করব, কি নিয়মে নামাজ পড়ব ও কি দোয়া করব। এটা আমরা যে এতক্ষণ বললাম, আশা করি যেটা উত্তর হয়ে গেছে। রমজানে ফজরের নামাজ পড়ে ঘুমায় কেন সবাই, যেখানে অন্যদিন সমূহে ফজরের নামাজ পড়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে? ফজরের নামাজের পর ঘুমাতে সরাসরি কোরআন বা হাদিসে নিষেধ করা হয় নাই, তবে কোরআন এবং হাদিসের আলোকে ওলামায়ে কেরাম সকালের ঘুমকে অনুত্তম বলেন। এর মানে এই না যে সকালের ঘুমটা কোরআন বা হাদিসে পরিষ্কারভাবে নিষিদ্ধ।
একটা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতে অপছন্দ করতেন, সেটা হলো মাগরিবের পরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আল ইশা ওয়াল হাদিসা বা'দাহ। নবীজি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, আর এশার পরে কথা বলা অপছন্দ করতেন। এশার পরে ঘুম, আর এশার আগে কোনো ঘুম না। এর বাইরে ফজরের পরে তিনি সাধারণত তার যে লাইফস্টাইল, তার যে দৈনন্দিনের রুটিন ছিল, সেখানে ফজরের পরে ঘুমের রুটিন ছিল না, রুটিন পাওয়া যায় না। তিনি ফজরের পরে ব্যক্তিগত আমল করতেন, জিকির আজকার করতেন, লম্বা সময় ধরে অন্যান্য কাজ করতেন। এরপরে তিনি কাইলুলা করতে যেতেন দুপুরে। এটা ছিল তার লাইফস্টাইল। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের সমাজে, বিশেষ করে এই আমরা যারা মুসলিম দেশের বাসিন্দা আছি, অদ্ভুত এক জীবন আমাদের। আমরা রাতে দেরি করে শুই, আবার ফজরের পরে শুয়ে থাকি। এটা আমাদের অভ্যাস। পৃথিবীর যত উন্নত দেশ আছে, সেটা পূর্বে হোক পশ্চিমে হোক, গোটা বিশ্ব জুড়েই দেখবেন যে বেশিরভাগ উন্নত দেশগুলোতে মানুষ রাতে তাড়াতাড়ি ঘুমায়, আর ভোরে উঠে কাজ শুরু করে, পড়ালেখা শুরু করে, কোনো ঘুম নাই। মুসলিম কান্ট্রিগুলো অদ্ভুত, যে আমাদের অভ্যাসটা হলো তার উল্টা। মিডিল ইস্টেও বলেন, এশিয়াতেও বলেন, মুসলমানদের অবস্থা এই। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতটা আমাদের মধ্যে নাই, অমুসলমানদের মধ্যে, তাদের হয়তো অজ্ঞাতসারেও তাদের মধ্যে আছে। তো যাই হোক, এটা হলো সকালের ঘুমের কথা। এখন কত হলো রমজানে যে মানুষ সকালে ঘুমায়। এর উত্তর হলো যে রমজানেও যদি কেউ সকালে না ঘুমিয়ে থাকতে পারে সেটা ভালো। কিন্তু পৃথিবীর সেট আপটা এমনভাবে করা হয়েছে যে 9টা to 5টা অফিস, হ্যাঁ, স্কুল, কলেজ, মাদ্রাসা সব এরকম করা হয়েছে। কেন আর্লি মর্নিং একদম ভোরে শুরু হয়ে দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে, এমন হতে পারতো না? তাহলে মানুষ দুপুরে এসে একটু রেস্ট করতে পারতো, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, সকাল উঠে কাজ শুরু করতো। তো এই যে আমাদের একটা সিস্টেম ডেভেলপ হয়েছে, যে সিস্টেমটার মধ্যে সুন্নাহ পালন করাটা কঠিন, এরকম পরিস্থিতিতে কারোর যদি অসুবিধা হয়, তিনি রমজানে তারাবি পড়ে শুতে শুতে 10:30 11টা বেজে গেছে, আবার এদিকে তার সকালে উঠে অফিসে যেতে হবে, সারাদিনের জন্য রেস্টের সুযোগ পাবেন না, তিনি যদি সকালে ঘুমান গুনাহ হবে না। বুঝা যাচ্ছে কথা? তবে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো, সেগুলো অন্তত পড়ে তারপর শোয়া উচিত। আরও ভালো হয় যদি এশাকটা পড়ে তারপর শোয়া হয়, আরও ভালো হয় যদি চাষটা পড়ে তারপর শোয়া হয়। কিন্তু যদি কেউ এটা না পারেন, তাহলে এটা তার গুনাহের কারণ হবে না ইনশাআল্লাহ তাআলা, কারণ এটা পরিষ্কারভাবে কোনো গুনাহ বা নিষিদ্ধ কোনো বিষয় নয়। আমি একজন জেনারেল কোরআনের শানে নজুল ও সংক্ষিপ্ত ব্যাখ্যা জানা ও বোঝার জন্য কোন কিতাবটি সংরক্ষণ করলে ভালো হয়, দয়া করে জানাবেন। অনেকগুলো তাফসির আছে, আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে সেক্ষেত্রে তাফসির ইবনে কাসির আছে, তাফসির মারুফুল কোরআন আছে। আর যদি খুব সংক্ষেপে আকারে জানতে চান তাহলে ইবনে কাসিরের অনেকগুলো সংক্ষিপ্ত ভার্সন আছে, মারুফুল কোরআনের সংক্ষিপ্ত ভার্সন আছে। তারপরে আমাদের অনেক ওলামা ইকরাম, তাওজিহুল কোরআন আছে, তাফসিরে জাকারিয়া আছে, অনেকগুলো তাফসিরের কিতাব আছে। যার যেটা সহজ মনে হয় সে সেটা তার সংগ্রহে রাখতে পারেন। বরং একটা দীর্ঘ তাফসির আর একটা সংক্ষিপ্ত তাফসির থাকলে ভালো হয়। সময় অনুযায়ী দীর্ঘ তাফসিরটা সময় নিয়ে পড়ে পড়ে জীবনে একবার হলেও শেষ করা দরকার।